আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। কচু শাককে কীভাবে রান্না করে জানি না, আমি আজকে যেভাবে রান্না করব তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না ভাতের সাথে। এটি আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী একটি রান্না। এখন আমি কচু শাক কেটে নিব আমার বাগান থেকে। আজ আমি রান্না করব আমার দাদি নানি যেভাবে রান্না করতো, আমি সেভাবে রান্না করব। শাকগুলো এখন আমি কেটে নিব। আমার সব শাক কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি শিমের বিচি আগে থেকে ভেঙে পরিষ্কার করে নিয়েছি, এগুলো 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি। এখন এগুলো শাকের উপরে দিয়ে দিব। আর এখানে রসুন, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স আর তেজপাতা, এলাচ, দারচিনি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিতে হবে, কচুর শাকে একটু রসুন বেশি লাগে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। আর এখানে রান্নার তেল দিয়ে দিব। আর এখানে ধনে জিরে 1 চা চামচ দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সব উপকরণ দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে এটা ডেকে দিব। আমি আরেক চুলাতে এক পাশে এখানে 1 মুঠ এখানে চাল নিয়েছি, এগুলো ভেজে নিব। ভেজে এগুলো আমি বেটে নিব। আমার বাটা হয়ে গেছে। এখানে 2টা শুটকি আমি এগুলো টেলে নিব। টেলে এক পাশে এখন রেখে দিব, পরে দিব এখানে। এখন আমি শাকগুলো একটু নেড়ে দিব। ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এবার এখানে আমি চাল ভাজার গুঁড়োগুলো দিয়ে দিব। আর এখানে শুটকিগুলো দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে দিব একটু। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার শাকগুলা হয়ে গেছে, দেখেন একদম ঝোলটা ঘন হয়ে গেছে। আমি লাকে চুলাতে রান্না করতেছি, একটু ধোঁয়া উঠতেছে এই জন্য। এখানে আমি শাকের জন্য বাগা রেডি করতেছি। এখানে তেলে পেঁয়াজ আর রসুন 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এগুলো একটু বাদামি কালার হয়ে আসলে আমি শাকে দিয়ে দিব। একদম বাদামি কালার হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। এখন শাকের উপর ছড়িয়ে দিব। আমার শাকটা রান্না একদম কমপ্লিট। এই রান্নাটা একটি ঐতিহ্যবাহী রান্না। এই শাকটা এভাবে রান্না করলে আপনি চেটেপুটে ভাত খেয়ে নিতে পারবেন। অনেক টেস্টি একটা রেসিপি। আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।